নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। টাইম অনেক হয়ে গেল, চলুন যাই দেখে আসি আজকে কি রান্না হবে। কড়াই বসিয়ে তেল দিয়ে তেল গরম হওয়া অবধি আমাদের ওয়েট করতে হবে। তারপরে আমরা রান্নাটা আরম্ভ করব। ঘড়ির কাঁটা কিন্তু ঘুর 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 ঘুরেই যাচ্ছে, আমাদের রান্নাটা হওয়ার অপেক্ষায় আছে। আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা ফোড়ন। আজকে রান্না হবে আলু কুমড়ো দিয়ে একটা ঘ্যাট সবজি। যাই হোক, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। কি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। গরম তেলে ফোড়ন দিয়ে দিলাম কুমড়ো আলু একসাথে। এবার কুমড়ো আলুটা ভালো করে লবণ দিয়ে নেড়ে ঘেঁটে সুন্দর করে ফ্রাই করে তারপরে এক এক করে সব মশলাগুলো দিয়ে রান্নাটা কমপ্লিট করব। আপনারা দেখতে থাকুন। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ভিডিও ভয়েস কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের এক একটা কমেন্ট আমার ভিডিও করার ক্ষেত্রে অনেকটা এগিয়ে দেয়, আমি অনেকটা সাহস পাই ভিডিও করবার। তাই আপনারা কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা লাইক কমেন্ট তো করবেনই, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইবও করবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আলু কুমড়োটা একসাথে লবণ দিয়ে ঘেঁটে নেওয়ার পরে দিয়ে দিলাম পুঁই শাকগুলো একটু লেট করেই আমি দিলাম। আলু কুমড়োটা একটু ইসে হয়ে আসার পরে, মানে একটু সফট হয়ে আসার পরে আমি পুঁই শাকটা দিলাম, কারণ পুঁই শাকটা দিতেই একেবারে নরম হয়ে যায়, যেহেতু এটা শাক আর আলু কুমড়োটা একটু শক্ত শক্ত, ওই জন্য আর কি এইভাবে প্রসেসিং করে রান্না করা হয়। আর আশা করি সকলেই জানে এইভাবে রান্না করা হয়। এক একজন এক এক কায়দাতে রান্না করে, অনেকে আবার একসাথেও ফোড়নে দেয় তারপরে মশলা দিয়ে একসাথে করে, কিন্তু আমি একটু আলাদা আলাদাভাবে করলাম। যাই হোক, আপনারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগে। দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কাটা একসাথে বেটেই দিয়েছিলাম। আর এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণটা প্রথমে একবার দিয়েছিলাম, আরেকবারও দিয়েছিলাম কিন্তু স্কিপ হয়ে গেছে। আর হালকা একটু লঙ্কা গুঁড়ো